প্রথমে দেখে নেব 30টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। বড় সিদ্ধান্ত কেন্দ্রের, আরও 5 বছর বিনামূল্যে মিলবে রেশন। রাস্তায় পুরুষদের প্রকাশ্যে প্রস্রাবে জরিমানা, ময়লা ফেলা থুতু ফেলাতেও নেওয়া হবে ফাইন। চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। অনলাইনে আবেদন করলেই হওয়া যাবে না নিশ্চিত, সশরীরে যাচাই করা হবে অন্নপূর্ণার আবেদনকারী তথ্য, নির্দেশ রাজ্য সরকারের। ভাঙল দশকের ঐতিহ্য, রেড রোড ছেড়ে ব্রিগেডের ঈদের নামাজ, কড়া নিয়মে ফাঁকা গরুর হাট। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে সমস্যা হচ্ছে, জেনে নিন কোথায় গেলে পাবেন সমাধান। নামাজ থেকে উৎসব, বকরি ঈদের দিনে কি কি বদলে গেল কলকাতায়, এক নজরে বিস্তারিত। আমি তো একা দুর্নীতি করিনি, 3 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া রাকিবুল আটক, কাদের নাম আনলেন? সবকিছু ঠিক হয়ে যাবে, দায়িত্ব আমার। সিবিএসসি দ্বাদশের ফল নিয়ে 15 দিন পর মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম, কেন পরিবার নিয়ে এত খুঁটিনাটি তথ্য চাইছে সরকার? শেষ দেখে ছাড়ব, আরজিকর কাণ্ডে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ শেষে বিস্ফোরক অভয়ার বিধায়ক মা। তৃণমূলের পার্টি থেকে স্কুল ড্রেসের সঙ্গে উদ্ধার প্রচুর কন্ডোম, চাঞ্চল্য ঘাটালে। বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি সহ একগুচ্ছ প্রস্তাব নিয়ে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করতে চান বাস মালিকেরা। সুরক্ষা কবচ প্রত্যাহার, হাইকোর্টের ফলতা হিংসা মামলায় যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন তৃণমূল পুষ্পা। ট্যাংরায় তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার গুচ্ছ গুচ্ছ আধার কার্ড, রয়েছে কারণ নিয়ে ধোঁয়াশা। হয়রানির অভিযোগ স্থানীয়দের। তৃণমূলে কি বাজছে ভাঙনের সুর, ফের কালীঘাটে দলের বিধায়কদের ডাক মমতার, সবাই আসবেন। তৃণমূল উঠে গেলে কবিতা লেখার অফুরন্ত সময় পাবেন মমতা, খোঁচা দিলীপের। সব ধর্মের সহাবস্থানই দেশের শক্তি, ঈদের আবহেই বারাসাতে সম্প্রীতির বার্তা হিন্দু পরিষদের। সব লিমিট ছাড়িয়ে গিয়েছিল, মমতার বিরুদ্ধে এফআইআর হওয়াই উচিত, দাবি দিলীপ ঘোষের। পালাবদলের ধাক্কায় বদলে গেল হাকিমপুর সীমান্ত, তৃণমূল উধাও হতেই সক্রিয় পুলিশ। পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের অবসান ঘটিয়েছে, তৃণমূল সাংসদের বিস্ফোরক মন্তব্যে উত্তাল বঙ্গ রাজনীতি। দলে বাড়ছে বিদ্রোহ, আর কত চাও নিজেদের ভুল বদলাতে, মমতার নতুন কবিতা গিরগিজি। দেশের সীমান্তে 15 কিমির মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলুন, কড়া নির্দেশ শাহের। মোদি আমার দোকানে না এলেই ভালো হতো, বললেন ঝাড়গ্রামের সেই ঝালমুড়ি বিক্রেতা বিক্রম। তৃণমূল আর থাকবে না, দলের কোনো ভবিষ্যৎ নেই, সোশ্যাল মিডিয়ার পোস্টের পরে ফের বিস্ফোরক সুখেন্দু শেখর রায়। চূড়ান্ত তালিকা, আগামী সপ্তাহেই নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করা হতে পারে, কারা পেতে পারেন দায়িত্ব? অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে কি কি তথ্য চাওয়া হচ্ছে, কোন ওয়েবসাইট থেকে করবেন আর ডাউনলোড? অভিষেকের মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে, দল ছাড়ার ইঙ্গিত দিয়েই বিস্ফোরক তৃণমূল নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় ভবানীপুরের বাসিন্দা গুজরাতিদের অপমান করার অভিযোগ। ঈদের আগে অশান্ত গাজা, সংঘর্ষ চুক্তি লঙ্ঘন, হামলা ইসরায়েলের, নিহত হামাস কমান্ডার। দিয়ে বাড়ছে 9%, মে মাসের শেষে দুর্দান্ত খবর রাজ্য সরকারি কর্মচারীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় আরও 5 বছরের বিনামূল্যে দেশবাসীকে রেশন দেওয়ার সিদ্ধান্ত মোদী সরকারের। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় দেশের প্রায় 80 কোটি মানুষ প্রতি মাসে বিনামূল্যে রেশন পান। নতুন সিদ্ধান্ত কার্যকর করতে অতিরিক্ত 25,530 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। সরকারের দাবি, শুধু খাদ্য সামগ্রী বিলি নয়, দেশের গণবণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। জাতীয় খাদ্য সুরক্ষা আইন বা এনএফএস এর অধীনে পরিচালিত এই প্রকল্পকে আগামী দিনে আরও শক্তিশালী করতে একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্র। আরও 5 বছর বিনামূল্যে মিলবে রেশন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈঠকের পর সাংবাদিকদের জানান, সার্থক পিডিএস প্রকল্পের মাধ্যমে দেশের গণবণ্টন ব্যবস্থাকে নতুনভাবে সাজানো হবে। তার কথায়, কেন্দ্র চাইছে দরিদ্র মানুষের কাছে আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুলভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে। সেই কারণেই এবার থেকে রেশন পরিবহন ও বণ্টনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারগুলির মাধ্যমে এই অর্থ বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।
শুধু গুদাম থেকে রেশন দোকান পর্যন্ত খাদ্য সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রেই নয়, রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির কথাও ঘোষণা করেছে কেন্দ্র। সরকারের দাবি, এতে পরিবহন খরচ কমবে এবং গ্রাহকদের হাতে নির্দিষ্ট সময় রেশন পৌঁছে দেওয়া সহজ হবে। 30শে মে থেকে চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। রাস্তাঘাটে নোংরা ফেললে এবার জরিমানা করবে পুলিশ। তবে নিজেদের শোধরানোর জন্য 3 মাস সময় দিচ্ছে নগরোন্নয়ন দফতর। এদিন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, যেসব পুরসভায় প্রশাসক বসানো হয়েছে সেখানে স্বচ্ছ অ্যাপ চালু থাকবে। 10টা পুরসভা দিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে। জায়গায় জায়গায় ডাস্টবিন বসানো হবে। গোটা রাজ্যে 100 মিটার দূরত্বে বসবে ডাস্টবিন। যদি কেউ ময়লা ফেলেন, কেউ চিপসের প্যাকেট ফেলেন, থুতু ফেলেন, তাহলে হবে জরিমানা। এমনকি রাস্তায় ছেলেরা প্রকাশ্যে প্রস্রাব করলেও জরিমানা করা হবে। সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে ওয়েস্ট ফাইন আইন না মানলে কড়া পদক্ষেপ করবে রাজ্য। সেই সঙ্গে রাস্তায় পানির পিক, থুতু, প্যাকেট, আবর্জনা ফেললেও জরিমানা করা হবে। প্রত্যেক বাসে থাকবে ওয়েস্ট ব্যাগ, যাতে ফেলতে হবে নোংরা। আগামী 3 মাস পর্যন্ত মানুষকে সচেতন করা হবে এই সম্পর্কে। এছাড়া চালু করা হবে স্বচ্ছ অ্যাপ। আগামী 30 তারিখ থেকে 10টি পৌরসভায় কাজ করবে এই অ্যাপ, যার মাধ্যমে নগরের বা পৌর এলাকার নিয়মকানুন সম্পর্কে জানা যাবে। এছাড়া অ্যাপের মাধ্যমে রাস্তায় পড়ে থাকা আবর্জনার ছবি আপলোড করে অভিযোগ জানাতে পারেন সাধারণ মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ হয়েছে গত বুধবারে। ওই দিন রাতেই ওয়েবসাইটের নামও প্রকাশ্যে এনেছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার এ বিষয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী। জানালেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইনে বিডি অফিস ও ডিএম অফিস, পুরসভা ওয়ার্ড অফিস থেকে পাওয়া যাবে। পুরসভার কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন। ফর্ম ফিল আপ করে কাছাকাছি সরকারি অফিসে জমা দেওয়া যাবে। সকলকে পূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করার পরামর্শ দেন অগ্নিমিত্রা। প্রকাশিত হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। নির্দিষ্ট পোর্টালে 3টি ভাষায় উপলব্ধ রয়েছে সেই ফর্ম। আপাতত ডাউনলোড করা যাচ্ছে। অনলাইনে আবেদন কিভাবে হবে সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। পোর্টাল তৈরির কাজ চলছে, কিন্তু অনলাইনে আবেদন করলেই আবেদনকারীর নাম যে অন্নপূর্ণা যোজনার আওতায় চলে আসবে সেটা ভেবে নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। অনলাইনে আবেদন করলেও সেই আবেদনপত্র সশরীরে যাচাই করবে সরকারি আধিকারিকরা, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলার জেলাশাসকদের উদ্দেশ্য করে বুধবার একটি নির্দেশিকা জারি করেছে মহিলা ও শিশু কল্যাণ দপ্তর। অন্নপূর্ণা যোজনার জন্য পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহের নির্দেশিকার রয়েছে সেটিতে। নির্দেশিকায় বলা হয়েছে, আবেদনকারীরা ফর্মটির ভৌত কপি সংগ্রহ করতে পারবেন। ফর্মের সকল সদস্যের জন্য পারিবারিক বিপর্যয়ের তথ্য প্রদানের জায়গা রয়েছে, যেখানে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝানো হয়েছে যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একটি রান্নাঘর থাকে, খাবার গ্রহণ করেন। নির্দেশিকায় বলা হয়েছে, গ্রামীণ এলাকায় বিডিও, শহরাঞ্চলে এসডিও এবং কলকাতা পুরসভার আধিকারিকরা আবেদনপত্র বিতরণ ও আবেদনকারীদের ফর্ম পূরণে সাহায্য করার জন্য সরকারি কর্মী নিযুক্ত করবেন। ওই কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে জেলাশাসক এবং পুরসভা কমিশনারকে। কোনো সুবিধাভোগী অন্নপূর্ণা যোজনার জন্য পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, ফর্ম জমা দেওয়ার পর এসডিও, বিডিও বা কেএমসি আধিকারিক তা যৌথভাবে ডিজিটাইজ করতে পারেন। পাটশিল্প তাহলে সুদিন চলে এলো। পাটক্ষেতের মাটি খুঁড়ে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের নগদ প্রায় 2.3 কোটি টাকা উদ্ধার হওয়ার পর অনেকেই সেই কথাটা বলছেন। সত্যি পাটশিল্পের সুদিন ফিরবে কিনা সেটা প্রশ্নাতীত হলেও দীপঙ্কর যুগে বাদুড়িয়ার মানুষের জীবনে যে ভয়াবহ দুর্দিন নেমে এসেছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই বলে অভিযোগ উঠেছে যে দীপঙ্কর একটা সময় পেট চালানোর জন্য যা কাজ পেতেন সেটাই করতেন। তিনি দুর্নীতির শিল্পী হয়ে উঠেছিলেন। দুর্নীতি বা টাকা তোলা ছাড়া তিনি নাকি কিছুই বুঝতেন না বলে অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন অনুযায়ী কেউ অভিযোগ করেছেন যে টাকা নিলেও সরকারি সুযোগ সুবিধা দেননি তৃণমূল নেতা। এক মহিলা তো অভিযোগ করেছেন যে তার থেকে আধার কার্ড হাতিয়ে নিয়েছিলেন, তারপর ভুয়ো চেকবুক তৈরি করে ব্যাংকে থাকা সমস্ত টাকা তুলে নিয়েছিলেন। সেই সব বিষয় নিয়ে অভিযোগ করলে খুনের হুমকি দেওয়া হতো বলে দাবি করেছেন বাদুড়িয়ার মানুষজন। একটা সময় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মানেই ছিল ডান বাম বিভিন্ন রাজনৈতিক দলের হাই ভোল্টেজ সমাবেশের পীঠস্থান। কিন্তু সময় বদলাচ্ছে, আর সময়ের সঙ্গে সঙ্গে ধর্মের নতুন সমীকরণও মানিয়ে একটা সময় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সামনেই ছিল বাম, ডান এবং বিভিন্ন রাজনৈতিক দলের হাই ভোল্টেজ সমাবেশের পীঠস্থান। কিন্তু সময় বদলাচ্ছে,
আর সময়ের সঙ্গে সঙ্গে ধর্মের নতুন সমীকরণও মানিয়ে নিচ্ছে কলকাতা। এই ঐতিহাসিক ময়দান কিছুদিন আগেই এই ব্রিগেড সাক্ষী ছিল লক্ষ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের। আর এবার 2026-এর বকরি ঈদের সকালে সম্প্রীতির এক নতুন কোলাজ দেখা গেল এখানে। সকাল সকাল প্রচুর সংখ্যক মানুষ হাজির হয়ে ব্রিগেডের ঘাসেই পাঠ করলেন ঈদের নামাজ। কলকাতার অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রাস্তা হল রেড রোড, যা রাজভবন, হাইকোর্ট, বিধানসভা এবং ধর্মতলাকে সংযুক্ত করে। এই রাস্তার দুই ধারেই রয়েছে সেনার পূর্ব ভারতের সদর দফতর ও একাধিক নামী ফুটবল ক্লাব। বছরের দুটি ঈদে এই রাস্তাতেই এতদিন ধরে নামাজ উদযাপিত হয়ে আসছিল। তৃণমূল জামানায় এই ধর্মীয় সমাবেশ একটি বড় রাজনৈতিক মাত্রাও পেয়েছিল। মাথায় কাপড় দিয়ে প্রতি বছর ঈদের সকালে রেড রোডের মঞ্চে খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ছিল বাংলার রাজনীতির চেনা রেওয়াজ ও চর্চার বিষয়বস্তু। যদিও রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য কখনো ঈদের মঞ্চে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্তৃক প্রকাশিত 12 পাতার অন্নপূর্ণা যোজনায় ফর্মটি নিয়ে রাজ্য জুড়ে উৎসাহের শেষ নেই। শুক্রবার থেকেই সাধারণ মানুষ এই ফর্ম পূরণের কাজ শুরু করেছেন। তবে এত বড় ফর্মে কী কী তথ্য দিতে হবে বা কোথায় ভুল হচ্ছে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী এই সমস্যার সমাধানের পথ নিচে দেওয়া হলো। প্রশাসনিক সহায়তা আবেদনকারীদের তথ্য খতিয়ে দেখার মূল দায়িত্বে রয়েছেন রাজ্য সরকারের অনুমোদিত প্রশাসনিক আধিকারিকরা। যে কোনো সমস্যায় বা আপনি আপনার স্থানীয় বিডিও অফিস বা পুরসভা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন। ডোর টু ডোর ভেরিফিকেশন। সরকার রাজ্যে 30 দিনের একটি বিশেষ ডোর টু ডোর বা বাড়ি বাড়ি ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু করেছে। ফলে ফর্ম পূরণে কোনো অসুবিধা হলে বা বুঝতে না পারলে ভেরিফিকেশনের জন্য আসা আধিকারিকদের সাহায্য নেওয়া যাবে। সাহায্যকারী শিবির। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফর্ম পূরণের জন্য স্থানীয় স্তরে বিশেষ শিবির আয়োজন করা হবে। এই ফর্ম ফিল আপে তাড়াহুড়ো না করে সরকারি আধিকারিকদের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ফর্ম পূরণের সময় যে তথ্যগুলো অবশ্যই দেবেন, সরকারের এই নতুন প্রকল্পের স্বচ্ছতায় বজায় রাখার জন্য বিস্তারিত তথ্যের প্রয়োজন। আবেদন করার সময় নিচের নথি ও তথ্যগুলি হাতের কাছে দেখুন। পরিচয়পত্র, আবেদনকারীর নাম, পরিচয় এবং আধার কার্ড, ব্যাংক ডিটেলস, পরিবারের সকল সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএসএফসি কোড, আধার লিঙ্ক থাকা অ্যাকাউন্ট দেওয়া বাধ্যতামূলক। কয়েক দশকের চেনা ট্র্যাডিশন ভেঙে এবছর বকরি ঈদের নামাজ অনুষ্ঠিত হলো কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। গত বছর ধরে রেড রোড ঈদে জামায়াতের সাক্ষী থাকলেও এবার নিরাপত্তার কারণ ও প্রশাসনিক সিদ্ধান্তের জেরে স্থান পরিবর্তন করা হয়েছে। বুধবার সকাল থেকে ব্রিগেডের বিশাল ময়দানে ভিড় জমান ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। রেড রোড এলাকাটি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত হওয়ায় গত বছর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। প্রশাসনের নির্দেশিকা মেনে এবছর রেড রোডের পরিবর্তে ব্রিগেডের নামাজের আয়োজন করা হয়। 1978 সালের পর এই প্রথম রেড রোডের বাইরে শহরের এত বড় ময়দানে ঈদ জামাত সম্পন্ন হলো। উল্লেখ্য, এই ব্রিগেডেই কিছুদিন আগেই লক্ষ কণ্ঠে গীতাপাঠের মতো বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যা প্রমাণ করে ঐতিহাসিক এই ময়দান এখন সব ধর্মের মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হচ্ছে। পশুর হাটে কেনাবেচার ভাট লক্ষ্য করা গেছে। অনেক বিক্রেতা সারাদিন বসে থাকলেও আশানুরূপ খদ্দের পাননি। এর পেছনে যেমন সরকারি নিয়মকানুনের কড়াকড়ি রয়েছে, তেমনি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও জনসচেতনতাও বড় ভূমিকা পালন করেছে। রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী অনুমোদিত কসাইখানা ছাড়া পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। নখোদা মসজিদের তরফেও বার্তা দেওয়া হয়েছিল যে প্রকাশ্য স্থানে পশু জবাই না করাই শ্রেয়, যাতে অন্য ধর্মাবলম্বী মানুষের কোনো অস্বস্তি না হয়। এই সচেতনতা ও সরকারি বিধিনিষেধের কারণে এবছর প্রকাশ্যে পশু জবাইয়ের প্রবণতা প্রায় ছিল না বললেই চলে।